জাল সৃষ্টি করছে নতুন দল, বিলম্বিত করতে চায় নির্বাচন, একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন। শাহবাগে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান, ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার সহ 5 দাবি। আওয়ামী দুর্নীতিতে নাজুক নরসিংদী শিল্পনগরী, পড়ে আছে 90 কোটি টাকার সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন সরকার সেই জায়গা থেকে সরে যাচ্ছে, যা খোলাসা করা হচ্ছে না। নতুন দলের কথাবার্তা এবং অন্য একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে তারা নির্বাচনকেই যে কোনো মূল্যে বিলম্বিত করতে চায়। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে নতুন দলের আবির্ভাব হয়েছে, তবে রাজনীতির ডিকশনারির কথাগুলো অসংলগ্নভাবে উপস্থাপন করে একটি ধূম্রজালের সৃষ্টি করছে তারা। রিপোর্ট মাহিলা ইসলামের। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গেল 7 মাসে দেশের আমূল কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। সাম্প্রতিক ঘটনাবলী ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে 21 টেলিভিশনের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা নিয়ে খোলামেলা সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রায় 7 মাস পার হলো, তাতে করে লক্ষ্য করা যায় তারা সরকার সঠিকভাবে দক্ষভাবে পরিচালনা করতে পারেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির, দ্রব্যমূল্য পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন, একটা ভাব মানুষ ইতিমধ্যে এই সরকার সম্পর্কে মানুষের মনে জাগরিত হয়েছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সঠিকভাবে। জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরকারকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে অবস্থান পরিষ্কার করেন তার দল বিএনপির। সরকার হয় তারা এই জাতীয় ইস্যুগুলোতে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত ইস্যুগুলোতে, যেগুলোতে জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকটা, সেই ইস্যুগুলোকে তারা অ্যাড্রেস করবেন, অথবা তারা জাতির সামনে খোলাসা করে বলবেন যে তারা কি করতে চান। উদ্বেগ প্রকাশ করেন দেশের রাজনীতিতে মৌলবাদী গোষ্ঠীর পদচারণা নিয়ে। মৌলবাদীদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে, যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে চায়। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কোনো কর্মকাণ্ডকে অবশ্যই আমরা প্রশ্রয় দেব না। তবে ধর্মীয় উগ্রবাদ কখনো বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠুক, সেটা দেশের জনগণ চায় না। কথা বলেন নতুন দলের সেকেন্ড রিপাবলিকের দাবি ও গণপরিষদ নির্বাচন নিয়েও। নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, নতুন বন্ধুরা কয়েকটি কথা বলেছেন, সেটা রাজনীতির ডিকশনারিতে যে শব্দ এবং সংজ্ঞাগুলো আছে সেগুলো তারা অসংলগ্নভাবে উপস্থাপন করে একটা ধূম্রজাল সৃষ্টি করেছেন বলে আমার মনে হয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়নে রাতভর শাহবাগে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। দাবির সাথে একমত পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সঙ্গে ছিলেন ইউসুফ হাসান নাইম। ধর্ষণের বিচার, পুলিশের উপর হামলার বিচার, গণজাগরণ মঞ্চের লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে আন্দোলন রাতভর শাহবাগে অবস্থান করে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। আমার আস্থা ভরসার জায়গা যখন একেবারে মনে হয়েছে শেষ হয়ে গিয়েছে, আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখনই আমার মনে হয়েছে যে না, আমি রাস্তায় নামবো, আমি আমার দাবি আদায় করব, তারপর আমি ঘরে ফিরবো। ধর্ষককে বিচারের আয়ত্তায় এনে তাকে তার যে মানসিক বিকারগ্রস্ত, তার যে মানসিক একটা বিকৃত চিন্তা ভাবনা, সেটাকে সামাজিক
মানুষের কাছে যেন সে গ্রহণযোগ্য পায়, সামাজিকভাবে সে মানুষ হিসেবে যেন বাকি সমাজে সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে। এই আন্দোলনে সহমত জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার কথা বলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক। 18 থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের মতো এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের খুঁটিকে উড়িয়ে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শাহবাগী বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে তকমা দেওয়া যাবে না, ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের অনেকে আহত ও নিহত হয়েছেন। শাপলা শাহবাগের কর্মীরা সহযোদ্ধা হয়েছিলেন বলে শেখ হাসিনার পতন ঘটেছিল। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন। তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শাহবাগ ও শাপলা এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান মাহফুজ আলমের। পঞ্চগড় পৌর এলাকায় 3 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরীফুল ইসলাম সৌরভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে শরীফুল ইসলাম সৌরভকে আটক করে পুলিশ। পরে শিশুটির মায়ের করা মামলায় রাতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ জানিয়ে সৌরভের শাস্তির দাবি জানান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে নাজুক অবস্থায় পড়ে আছে নরসিংদী শিল্পনগরী। ব্যবসায়ীরা বলছেন, সে সময়ের অব্যবস্থাপনার কারণে সেখানে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। ফলে অনুৎপাদনশীলভাবে পড়ে আছে 90 কোটি টাকা ব্যয়ের বিসিক শিল্পনগরীটি। প্লট মালিকদের নোটিশ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 46 একর জায়গায় 2টি শেড আর একটি ব্যক্তিগত বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ে না। অথচ শিল্পের প্রসারে 1986 সালে নরসিংদীর শিবপুরে প্রায় 16 একর জায়গায় গড়ে তোলা হয় এই বিসিক শিল্পনগরী। 2015 সালে আরও 30 একর জায়গা নিয়ে এটিকে সম্প্রসারণ করা হয়। প্রতিষ্ঠার 39 বছরেও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি। তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিগত সরকারের ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে যাদেরকে স্বজনপ্রীতি করে প্লট দেওয়া হয়েছে, মনে করা হয়েছিল যে তারা শিল্প গড়ে তুলবেন। আসলে তো তারা শিল্প গড়ে তোলার জন্য এই প্লটগুলো নেন নাই। যারা প্রকৃত বরাদ্দ পাওয়া দরকার তারা পাক, আর একটু সহজ করেন, ওয়ান স্টপ সার্ভিস দেন, তাহলে এই শিল্পটা আগায় যাবে। এ বিষয়ে জেলা বিসিক অফিস কিছু না বললেও জেলা প্রশাসন বলছে প্লট মালিকদের নোটিশ করা হয়েছে। সময়মতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে। যদি নীতিমালার কোনো অংশে ব্যত্যয় ঘটে, কোনো পর্যায়ে তারা বরাদ্দ নিয়ে থাকে, সেটা অবশ্যই হতে দেখা যেতে পারে। নরসিংদী বিসিকে প্লট রয়েছে 263টি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে কর্মব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লী শাড়িতে আনা হচ্ছে বাহারি ডিজাইন। আপনারা দেখছেন 21 সংবাদ। চলতি বছরে সারা দেশে অগ্নি দুর্ঘটনাকে স্বাভাবিক হিসেবেই দেখছে ফায়ার সার্ভিস। তারা বলছে, বছরে এই সময় আগুন লাগার অধিকাংশ ঘটনাই স্বাভাবিক। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের 2.5 মাস পরও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ফায়ার সার্ভিস। একইভাবে ঝুলে আছে বেশিরভাগ অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন। কামরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার রাতে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর মহাখালীর 7তলা বস্তি।
ঠিক তার আগের দিনই আরও বড় ধরনের আগুন লাগে সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে মার্কেট, কারখানা, রেস্টুরেন্ট কিংবা গ্যারেজে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই তালিকায় রয়েছে বহু বসতিও। জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু রাজধানীতেই ঘটেছে অন্তত ৩৫টি অগ্নিকাণ্ডের ঘটনা। এসব অগ্নিকাণ্ডে প্রাণও হারান কয়েকজন। এর মধ্যে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে প্রাকচাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিস বলছে বেশিরভাগ আগুন লাগার ঘটনাই দুর্ঘটনা। সচিবালয়ের সহ বিভিন্ন কেপিআইতে বিভিন্ন সময় আগুন লাগে। তো আমাদের তদন্ত রিপোর্টের আলোকে বা তদন্তের প্রেক্ষিতে আমরা দেখতে ম্যাক্সিমাম আগুনই হলো স্বাভাবিকভাবেই লাগে। টোটাল আগুনের 35 থেকে 40% আগুন লাগে হলো বৈদ্যুতিক গোলযোগের কারণে। বলেন শীতকালে সবকিছু শুষ্ক থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেশি। শীতকালে সব কিছু শুষ্ক থাকে। এই শুষ্ক মৌসুমে যে কোনো তাপমাত্রায় একটা দাহ্য বস্তু যখন পৌঁছে তখন সাথে সাথে আগুন লাগে এবং আগুন লাগানোর পর দ্রুত সেটা স্প্রেড করে বা বিস্তার লাভ করে। তুলে ধরেন আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতার মুখে। আমাদের প্রথম যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো হিউজ ক্রাউড। প্রচুর পরিমাণ লোকজন আসে এবং তারা আসার পর এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে আমাদের গাড়ি বা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম আমরা সঠিক জায়গায় নিতে অনেক সমস্যা হয়। পানির অভাব এটা তো আছেই। পানি যদি সঠিকভাবে পাওয়া না যায় তাহলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। এরপর আমাদের বিভিন্ন এই যে সরু গলি, রাস্তাঘাট যেখানে আমাদের গাড়ি যায় না। এজন্য নগরবাসীকে ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তা বিধি মানার পাশাপাশি জনসচেতনতার কথা বলছে ফায়ার সার্ভিস। অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে সচেতন হতেই হবে এবং আপনি যখন ভবন তৈরি করবেন, যদি হাই রাইজ বিল্ডিং হয়, সেই বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা কিন্তু আপনাকেই দিতে হবে নিজ দায়িত্বে। ফায়ার সার্ভিস আপনাকে সহযোগিতা করার জন্য যাবে। তো এই কাজটাও যদি যারা বিল্ডিং ওনার, হাই রাইজ বিল্ডিং, আপনাদের মাধ্যমে অনুরোধ করতে যাই, তারা যেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। গেল বছর সারা দেশে আগুনের ঘটনা ঘটে 26,659টি। এতে ক্ষতি হয় প্রায় 450 কোটি টাকা। আর অগ্নি নির্বাপনের মাধ্যমে প্রায় 2000 কোটি টাকার সম্পদ রক্ষা করে ফায়ার সার্ভিস। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। দুই উৎসব ঘিরে শাড়িতে আনা হচ্ছে বাহারি ডিজাইন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তাঁত বস্ত্র বিক্রি করা হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন স্থানে, যার 60 ভাগই রফতানি হচ্ছে ভারতের বাজারে। দেশ বিদেশ মিলিয়ে আয় হবে 9,000 কোটি টাকা। স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতপল্লীর শ্রমিকরা। ঈদ উপলক্ষে 500 থেকে 3,000 টাকা দামে সুতি, জামদানি, বুটিক, গাদোয়াল, ইট ও সিল্ক সহ বাহারি নকশার শাড়ি এবার বাজারে এনেছে তাঁতিরা। আমাদেরও মালিকের কাজের ব্যস্ততা থাকে না বেশি, আমাদেরও কাজের চাপ। জেলার পাইকারি হাটগুলোতেও বেচা কেনার ধুম। জেলায় প্রায় 15,000 কারখানায় 20 লাখেরও বেশি মানুষ শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য পোশাক বিক্রি করছে। একটা পূজা আর রোজা আর হলো কোরবানি দুই রকম হয় না, কিন্তু টুকটাক ভালোই হইতেছে এখন আর কি। এবার কাপড়ের বাজার খুব ভালো চলছে ভাই, আমরাও কিনে মজা পাইতেছি ভাই। জোড়া মনে করো যে 900, 1100, 700। বাহারি ডিজাইন এবং দামে কম বলে বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা। বেচা বিক্রি ভালো হওয়ায় উভয়ই সন্তুষ্টির কথা জানান। ঈদ উপলক্ষে সেলও হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। দেশের যে পরিস্থিতি আমরা আশঙ্কা করছিলাম, আশঙ্কার চাইতে আমরা ভালো বিক্রি করতে পারতেছি। মানে সময় পাচ্ছি না, আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে অর্ডার পাচ্ছি যে আমার লোকবল বাড়াতে হয়েছে আর কি। মোট উৎপাদনের 60 ভাগ তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে ভারতের বাজারে। মৌসুমে 9,000 কোটি টাকা ঘরে তুলবে ব্যবসায়ীরা। 150 কোটি টাকার প্রোডাকশন প্রতিদিন 2 মাসের সিজনে একটা টার্গেট থাকে, সেই হিসেবে ধরলে 9,000 কোটি টাকার সেরে যাবে প্রোডাকশন। ইন্ডিয়াতে সেলের পার্সেন্টেজ এখন মিনিমাম ধরলেও আমি 60% ধরবো। ভারতের বাজারে ঈদের মৌসুমে প্রায় 5,400 কোটি টাকার তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ভারত ও ভিয়েতনাম থেকে 38,800 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান্ড শিপ ভিয়েতনাম থেকে G2G চুক্তির আওতায় 17,800 মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। অন্য জাহাজ এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে 21,080 মেট্রিক টন সেদ্ধ চাল বন্দরে এসে পৌঁছেছে। চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হবে। খাদ্য মন্ত্রণালয় বলছে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শেষ করছি 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধূম্রজাল সৃষ্টি করছে নতুন দল, বিলম্বিত করতে চায় নির্বাচন, একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন। শাহবাগে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান, ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার সহ 5 দাবি। আওয়ামী দুর্নীতিতে নাজুক নরসিংদী শিল্পনগরী, পড়ে আছে 90 কোটি টাকার সম্পদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে